আ আসসালামু আলাইকুম। সো আমি যদি ১ম এ আপনাকে কোয়েশ্চেন করি, আ আপনি আমার ভিডিওটা কেন দেখছেন? এবং আমি যদি আমাকে প্রশ্ন করি যে আমি কেন ভিডিওটা তৈরি করছি? এই ২ টা অ্যান্সার জানা আমাদের জন্য খুবই দরকার। যে আপনি আমার ভিডিওটা কেন দেখছেন? আপনি কেন দেখছেন? এবং আমি কেন তৈরি করছি? এই ২ টা অ্যান্সার আমাদের কাছে থাকে বিধায় কিন্তু আমরা এই কাজগুলো করি। সো সাইমন হচ্ছে উনি এই বইটা লিখেছে যে "স্টার্ট উইথ হোয়াই"। উনি এখানে বলার চেষ্টা করেছে যে আমরা কি করি এর থেকেও মানুষের কনসার্ন হচ্ছে আমরা কেন করি। সো আমাদের কোনো একটা কাজ তখনই করা উচিত যখন আমরা অ্যান্সারটা পাই আমরা কেন কাজটা করি। সো আমরা কি করি দেখবেন আপনি আমরা হাউ নিয়ে কাজ করি, কিভাবে কাজটা করব কিংবা কাজটা কি, হোয়াট নিয়ে কাজ করি। বাট আমরা কখনো ঠিক কেন করব এই 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 কোয়েশ্চেনটা আমরা করি না। সো আপনি দেখবেন পৃথিবীতে এ পর্যন্ত যত ভালো কোম্পানি টিকে আছে তাদের কাছে এই অ্যান্সারটা ছিল যে তারা কেন কাজটা করছে। আ আপনি দেখবেন যে নোকিয়া একসময় হচ্ছে খুবই জনপ্রিয় ছিল। বাট তখন তাদের কাছে অ্যান্সারটা ছিল তারা কেন এবং ফোনের কোন ফিচার্স গুলা রাখছে এই অ্যান্সারটা ছিল তাদের কাছে। বাট যখনই আ মার্কেটে স্মার্টফোন আসা শুরু করলো, তখন কিন্তু তারা এই দিকে যে আমাদেরও এই স্মার্টফোন তৈরি করা উচিত। এবং আমাদের কেন এই ফোনগুলো তৈরি করা উচিত না এখন, মানে এই বাটন ফোনগুলো তৈরি করা উচিত না। সো এই অ্যান্সার গুলো তারা খুঁজে পায়নি। সো Apple আপনি দেখবেন যে Apple যখন হচ্ছে লেখক এখানে বোঝায় যে Apple ওরা এই সবসময় হচ্ছে কেন নিয়ে কাজ করে। সো এটার সাথে আমি রিলেট করতে পেরেছি। কারণ আমি Apple এর সম্ভবত একটা ভিডিও দেখছিলাম। সো আমার মনে আছে আমি যখন ভিডিওটা দেখছিলাম তখন Apple এর সিইও বলছিল যে এখানে একটা আমরা জানি জিন্সে পকেট থাকে এবং ওই জিন্সের প্যান্টের পকেটের মধ্যে আরেকটা ছোট পকেট থাকে। তো উনি বলছিল যে আপনি Apple এর এই ডিভাইসটা কিনবেন, আচ্ছা উনি বলছিল যে আপনারা কি জানেন কেন এই পকেটটা আছে এখানে? তখন ওই কেনর অ্যান্সারটা হচ্ছে সে দিয়েছে এভাবে যে এই ডিভাইসটা ওখানে রাখার জন্যই হচ্ছে এই পকেটটা আছে। সো আমরা যখন জানি যে আমরা কোনো একটা কাজ কেন করব, তখন হয়তোবা আমরা ওই কাজটা আসলে আমাদের তখনই করা উচিত। যে আমি যে কোনো একটা কাজ করছি, কেন করছি? কিংবা আমি বাজারে ফোন বিক্রি করছি, কেন করছি? এই অ্যান্সারটা যখন না থাকে তখন মানুষ ফেইল হয় এবং মানুষের কাছে যখন এই অ্যান্সারটা থাকে যে আমি কেন করছি, তখন সে সাকসেস হয়। তো আপনি এই কেনর অ্যান্সার ২ টা আসতে পারে। একটা হচ্ছে আপনার ভালো একটা অ্যান্সার আসতে পারে এবং আরেকটা হচ্ছে আপনার উদ্দেশ্য ভালো থাকতে পারে এবং আরেকটা হচ্ছে আপনার উদ্দেশ্য খারাপ থাকতে পারে। সো আ এখানেই আমার কাছে মনে হয়েছে বইটা পড়ে যখন আপনি এই কেন করছেন কাজটার এই অ্যান্সারটা ভালো আসবে তখন আপনার ওই কাজটা করা উচিত এবং যতক্ষণ পর্যন্ত আপনার হাতে কেনর অ্যান্সার আছে ততক্ষণ পর্যন্ত আপনি ইনশাআল্লাহ সাকসেস হবেন। সো উনি আরো একটা কথা বলেছে যে ১৯০৯ সালে আপনি ওই যে রাইট ব্রাদার্স হচ্ছে ওরা ১ম মানব উড়োজাহাজ আকাশে উড়াতে সক্ষম হয়। সো দেখেন ওরা খুব উচ্চশিক্ষিত ছিল না কিংবা ওদের এই বিষয়ে অনেক বেশি জ্ঞানও ছিল না। ওরা আসলে সাইকেলের রিপেয়ারের কাজ করত ২ ভাই। বাট ওদের কাছে এই অ্যান্সারটা ছিল যে কেন তারা আকাশে উড়তে চায় এবং আকাশে উড়তে পারলে তারা মানুষকে কি দিতে পারবে? মানুষ এই যে যোগাযোগ মাধ্যম এত এখন কত সহজ হয়ে গিয়েছে। সো তখন কিন্তু অকল্পনীয় ছিল যে মানুষ পাখির মতো আকাশে উড়বে। সো এইখানেই এই বইটা পড়ার পর আপনি এই বইটার মূল কথা ছিল এটাই যে আমাদের কোনো একটা কিছু করার আগে আ হোয়াই এর অ্যান্সারটা খোঁজা উচিত। হাউ আমরা কিভাবে করি এটা এই যে উনি একটা গোল্ডেন সার্কেল বোঝাইছে যে ৩ টা জিনিস। একটা হচ্ছে হাউ, হোয়াট এবং হোয়াই। বাট উনি এখানে সবথেকে বেশি ফোকাস করেছে হোয়াই এর দিকে আমরা কেন কাজটা করব। সো এইজন্যই আমি বলছিলাম যে আমি কেন ভিডিওটা তৈরি করি, যে আমি ভিডিওটা তৈরি করি যাতে হচ্ছে অনেকের সময় থাকে না, সে যাতে আমার এই ৫ মিনিটের কথা শুনে যেন বুঝতে পারে যে পুরো বইটাতে কি বলা হয়েছে এবং আ তার সময়টাও বেঁচে যাবে। আর যদি কারো হাতে সময় থাকে সে পুরো বইটা পড়ে নিতে পারে ইনশাআল্লাহ। সো এতটুকুই ছিল। সো এবং আমার এখানে না আ মানে আ দেখেন প্রত্যেকটা জিনিসের না উদ্দেশ্য থাকা উচিত কেন? এবং এখানে না আমি কোরআন রিলেট করতে পারছি এই বইটার সাথে যে আল্লাহ বলছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সো আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছে তখনও কিন্তু উনি বলে দিয়েছে যে সে কেন সৃষ্টি করেছে। সো আমাদের মনে হয় সবসময় এই কেন এর অ্যান্সার কোনো কিছু করার আগে কেনর উত্তরটা খোঁজা উচিত। আ আমি এখন কেন আমি খুব সাবধানে কেন চলি? কারণ হচ্ছে আমার গোল হচ্ছে কি? আমার গোল হচ্ছে আমাকে যেতেই হবে জান্নাতে, রাইট? সো এই যে যখন আমি কেনর অ্যান্সারটা পাই তখন আমার জন্য কাজ করার অনেক সুযোগ সহজ হয়ে যায় এবং আমার সফলতাটাও কিন্তু অনেক বেশি আসার সম্ভাবনা থাকে। সো এটাই উনি বোঝানোর চেষ্টা করেছে। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন।